হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে একটা আইপিএস তৈরি করে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমি আপনাদেরকে একটা আইপিএস এর যে মেইন প্রিন্সিপাল, যেটা মেইন ওয়ার্কিং, আসলে আইপিএসটা কিভাবে কাজ করে, একটা আইপিএস কিভাবে এসি থেকে ডিসি কারেন্ট আউটপুট দিচ্ছে, আবার ডিসি থেকে এসি আউটপুট নিচ্ছে, মানে এরকম কিভাবে সম্ভব, এটা কিভাবে হয়, তো সেটার দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, আমি আজকে একটা এরকম 12 ভোল্টের একটা 3 এম্পিয়ারের দেখতে পাচ্ছেন 3 এম্পিয়ার একটা অ্যাডপ্টার নিয়ে নিয়েছি, ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে দুইটা সাইট আছে, এটা হচ্ছে ডিসির সাইট, এটা হচ্ছে এসির সাইট। তো এটা সবাই জানে, তারপরেও একবার আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি। এরকম একটা ট্রান্সফরমার নিব, এরপর এরকম একটা এলইডি লাইট নিব, এটা 5 ওয়াটের। আমি আসলে যে এটা তৈরি করতে চাচ্ছি, এটা আসলে এতটা হাই পাওয়ারে হবে না, লো পাওয়ার, কারণ এটা 3 এম্পিয়ারের, যেহেতু এত হাই ভোল্ট এটা ট্রান্সমিট করতে পারবো না, এত হাই ভোল্ট বের করতে পারবো না। আমি একটা এলইডি লাইট নিচ্ছি 5 ওয়াটের। তো যাই হোক, তারপর একটা হোল্ডার নিচ্ছি, এরকম একটা হোল্ডার নিয়ে নিচ্ছি। তো এই হোল্ডারটা, যেহেতু লাইটটা এখানে বসাবো, এখানে লাইটটা যখন বসাবো তখন আমার এই হোল্ডারের প্রয়োজন পড়বে। আর এরকম একটা ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি প্যাক নিয়ে নিব। এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, আপনি যে কোনো 12 ভোল্টের ব্যাটারি নিতে পারেন, বা ইয়েও নিতে পারেন। চাইলে আপনি 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই নিতে পারেন। তো আমি আমি এটার সাথে একটা কানেকশন ফিট করছি, তাই আমি এটার কানেক্টর নিয়ে নিব। তো যাই হোক, এখানে এত কিছু না, এত হাই যে বিষয় যে অনেক বেশি বেশি কিছু, সেরকম কিছু না। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা দেখানোর চেষ্টা করব, যে আসলে কিরকম ভাবে আইপিএস এর মেইন কাঠামোটা কি, আইপিএস এর আসলে কিভাবে সে কাজ করে। তো বিষয় হচ্ছে, দেখেন, এখানে দুইটা সাইড তো আছে, একটা সাইড এসির সাইড, একটা হচ্ছে ডিসির সাইড। তো যাই হোক, এই সাইড থেকে ডিসি আউটপুট হয়, ঠিক আছে, আর এই এসি ইন হয়। কিন্তু আমরা যদি একই কাজ উল্টাভাবে করি, অর্থাৎ এদিক দিয়ে ডিসি কারেন্ট প্রবেশ করাই, আর এদিক দিয়ে যদি তখন বের করতে চাই, তখন এদিক দিয়ে একটা এসি কারেন্ট আউটপুট হবে। তো এদিক দিয়ে আমি ডিসি কারেন্টের সাথে ডিসি কারেন্ট দেবো, 12 ভোল্টের একটা প্যাক দেবো। আর এখান থেকে আমি একটা লাইট দিব, এরকম একটা লাইট দিয়ে এটার সাথে সংযুক্ত করে দেবো। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কিছু বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই বলবেন যে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন নাই। আমি সরি, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি এটাকে সেট করে নেব প্রথমে। তো যাই হোক, প্রথমে আমি এটাকে সেট করে নিচ্ছি। এক এক করে দেখেন, এখানে দুইটা স্ক্রু আছে, খুলে। যদি এটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আইপিএস জিনিসটা কি, আর আইপিএসটা কীভাবে কাজ করে। আমি এইটুকু আপনাদের আশ্বাস দিচ্ছি, আপনারা পারবেন, এটা অসম্ভব কিছু নয়। এটা অসম্ভব কিছু নয়, এটা খুবই সাধারণ একটা বিষয়। এটা যে কেউ তৈরি করতে পারবে, যদি একবার বুঝতে পারে তাহলে সে করতে পারবে, আর যদি বুঝতে না পারে তাহলে তার দ্বারা হবে না। তো যাই হোক, আমি এখানে আমি ডিসির সাথে, সরি, এসির সাথে যে এসিটা ইনপুট দিতাম, সেটা থেকে আমি আউটপুট নেব, ঠিক আছে। এটা থেকে ডাইরেক্ট কারেন্ট হবে। আর এখানে একটা লাইট লাগিয়ে নিব। যাই হোক, লাইটটা আমি লাগিয়ে নিয়েছি, সুন্দরভাবে বসে গেছে। লাইটটা আমি ফিট করে নিলাম। এরপর আমাদের যা কাজ, এখান থেকে আমি পাওয়ার ইনপুট করব। তো এটা নিব না, মাঝখানে এটা নিব না, এই দুইটা নিব। এই দুইটা থেকে আমি, দেখেন, আমি একটা যে কোনো পিন দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। আর তারপরে আমি এটা সংযুক্ত করব না। এটা কেন করব না তারপরে বলছি। তো যথাক্রমে আমি 12 ভোল্টের প্যাকের কানেকশনটা দিয়ে দিব এখানে। এখানে কানেকশনটা দিয়ে দিব। এটা কিন্তু শুধু 12 ভোল্টেরই, এই দেখেন, এটা কিন্তু 12 ভোল্টের প্যাক, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখেন আসল কার্যক্রমটা কি। দেখেন, এইখানে যে আমি আছে, এই যে একটা ওয়্যার, এই ওয়্যারটাকে যে দেখেন বন্ধুরা, বিষয়টা কি হচ্ছে, যতবার বাড়ি দিচ্ছি ততবার লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছেন। যতবার এটা দ্রুত লড়াচড়া করব, লাগাবো খুলবো, লাগাবো খুলবো, তত বেশি দ্রুত। আবার এটা লাগিয়ে রাখলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। এটা যদি আপনি এরকমভাবে অ্যাড করে রাখেন, তাহলে কিছু হবে না। এটাকে আপনার বারবার আপ ডাউনের ভিতরে রাখতে হবে, তাহলে এখান থেকে ডিসি কারেন্ট, সরি, এসি কারেন্ট তৈরি হবে, দেখতে পাচ্ছেন। এটার কাজটা আসলে হয় কিভাবে। তো এই যে জিনিসটা যে আমি বারবার খুলছি লাগাচ্ছি, খুলছি লাগাচ্ছি, এরকমভাবে, এইটা মূলত মুশফেক্টের কাজ করে। মুশফেক্টে এই কাজটাই করে, যে বারবার অন অফ করার কাজটা করে। যে একটা আমি যদি এটাকে 1 সেকেন্ডের ভিতরে 60 বার আপ ডাউন করাতে পারি, 1 সেকেন্ডের ভিতরে 60 বার অন অফ করাতে পারি, তাহলে এই লাইটটা ডাইরেক্টলি জ্বলবে,
বুঝতে পারছেন? আবার এটা ধরে রাখলে কিন্তু হবে না। ধরে রাখলে এটা শুধু ম্যাগনেটিক তৈরি হবে আর কিচ্ছু হবে না। এটাকে বারবার বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ একবার অন, একবার অফ, একবার অন, একবার অফ। এরকম যখন বারবার করবেন, তখন দেখবেন এখান থেকে লাইটটা একদম একটা প্রপারলি ভোল্টেজ পাবে। এটা হচ্ছে এটার মেইন কাঠামো। আর এটাই হচ্ছে আইপিএস এর মেইনই। এই যে এরকম একটা কানেকশন সরাসরি তো আপনার ব্যাটারির সাথে সংযুক্ত থাকবেই। অ্যাডাপ্টারের সাথে কি বলে আপনার আ ট্রান্সফরমার যেটা ভিতরে লাগানো থাকবো সেটার সাথে সংযুক্ত এরকম থাকবে একটা তার। এটা কখনো হয় না। কিন্তু এই আরেকটা তার যে আছে এই তারটাকে অনেক ঘুরাইয়া পেঁচাইয়া মুশপেক্টের মাধ্যমে মুশপেক্টের ভিতর দিয়ে তারপরে এটাকে আউটপুট করবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তো মুশপেক্টের ভিতর দিয়ে এটাকে যখন আপ ডাউন করানো হবে, তখন এটা যখন একটা মুশপেক্ট দেওয়া হবে তখন এটা ১ সেকেন্ডে ৬০ বার। প্রতি সেকেন্ডে ৬০ বার যদি এটাকে আমি অন অফ করাতে পারি, তাহলে এটা একটা আইপিএস তৈরি হয়ে গেল। এটাই কিন্তু মেইন আইপিএস এর কাঠামো। ঠিক আছে? আইপিএস আর কিচ্ছু না। আর আইপিএসটা এরকমভাবেই কাজ করে আর এটাই এটার একদম মেকানিজম। এটা অর্থাৎ এটার যে ম্যাটেরিয়াল যেটাকে বলে ম্যাটার এ মেকানিজম যেটা, সেটা হচ্ছে এটা। এই দেখেন আমি কিন্তু এখানে কোনো রকম ইয়ে করিনি। আপনাদের সাথে ফেক ভিডিও দেওয়ার কোনো কিছু নেই। আমি আপনাদের সবকিছু আপনাদের সামনেই এই দেখেন এটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক। এখানে 12 ভোল্টই আছে। আর এখানে একটা সংযোগ করে নিছি এটা কানেক্টর। এই যে সংযোগ করে নিছি। আর এখান থেকে এই যে আপনারা চাইলে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। আপনারা বুঝতে পারবেন আইপিএস এর মেইন কাঠামোটা কি। আইপিএস এর মেইন ধারণা যদি আপনি নিতে পারেন তখন এটা আপনারা নিজে, নিজেই তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে মেইন। এই কাজটাই হচ্ছে মেইন। যত দ্রুত লাফালাফি করাতে পারবেন, অন অফ করাতে পারবেন তত দ্রুত এটা কাজ করবে। তো যাই হোক আশা করব যে আপনাদেরকে একটা ছোট-মোটো নলেজ দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু পারছি। আর আশা করছি যে আপনাদেরকে এটা দিতে পেরেছি। আইপিএস এরকমভাবেই কাজ করে। ডিসি কারেন্ট থেকে এসি কারেন্ট বানানোর একমাত্র মাধ্যম হচ্ছে ট্রান্সফরমার। আর এই ট্রান্সফরমারই কিন্তু ডিসি থেকে এসি কারেন্ট তৈরি করে। আর এসির মাধ্যমে আমরা যেকোনো ফ্যান, লাইট এসব চালাইতে পারি। আর এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনি এটা বুঝতে পেরেছেন। আর আইপিএস কিভাবে কাজ করে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে ঘরের ভিতরে একটা প্র্যাকটিক্যাল করতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন যে এটা আসলে কাজ হয় কিনা। আশা করব যে আপনি এটাতে সাকসেস পাবেন। এটাতে কোনো রকম ফেক নাই, কোনো রকম দুর্নীতি নাই, কোনো রকম ২ নাম্বারি নাই। এটা আপনাদের জন্য 100% ওয়ার্কিং। এটা আপনাদের ফুটেজ সেটা দেখানোর চেষ্টা করেছি। আর এটার ফুটেজ যে এরকমভাবেই আইপিএস কাজ করে। ১ম এ এখান থেকে আপনার মুশপেক্টের ভিতরে একটা ব্যাটারিতে সরাসরি কানেকশন চলে যাবে। যেটা ব্যাটারি মানে অ্যাডাপ্টারের যে পজিটিভটা আছে সেটা সরাসরি অ্যাডাপ্টারের পজিটিভের সাথে সংযুক্ত থাকবে। আর নেগেটিভটা যখন আসবে তখন এটা মুশফেক্ট হয়ে আসবে। মুশফেক্ট হইয়া ঘুইরা তারপরে আসবো। তাহলে কি হবে? মুশফেক্টটা বারবার অন অফ করবে। বারবার মুশফেক্টটা চালু হবে, বন্ধ হবে, চালু হবে, বন্ধ হবে। মুশফেক্টের কাজ কিন্তু এটাই। ইয়ার যে এটা অন করবে, অফ করবে। এটাকে ট্রানজিস্টর বলা হয়। ট্রানজিস্টরের কাজ এটা। একবার অন করবে, একবার অফ করবে, একবার অন করবে, একবার অফ করবে। এরকমভাবে আইপিএস এ কাজ করে। আর এখানে অন্য কিছু নেই। আপনি যদি ১ সেকেন্ডের ভিতরে ৬০ বার অন অফ করাতে পারেন, ১ সেকেন্ডে ৬০ বার। যদি এরকম কানেকশন দিতে পারেন, আবার কানেকশন খুলতে পারেন, আবার কানেকশন দিতে পারেন, আবার কানেকশন খুলতে পারেন। তাহলে আপনার এটা আ কি বলে আপনার এটা কাজ করবে। আর আপনি হাত দিয়ে করলে তো দেখতেই পারলেন। এখানে কিন্তু একটা ছোট শব্দ করছিল আর তার সাথে কিন্তু আউটপুট হয়েছিল। যাই হোক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ।